তোমাদের ক্লাস স্টার্ট শুরু করলাম। তোমরা সকলেই খাতা পেন বের করো। তোমাদের বাংলা ক্লাস স্টার্ট করছি আজকে। কোশ্চেন নাম্বার 1, আকাশ পথে আকার কালস আকাশ পথেকার আকাশ পথে কোন কোন যানবাহন চলে? কোন কোন কয়কার দন্তন কওকার দন্তন কোন কোন আকার দন্তন যান বয় আকার ভ দন্তন যানবাহন চ লয়কার চলে। আকাশ পথে কোন কোন যানবাহন চলে? উত্তর হবে উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট প্রভৃতি যানবাহন আকাশ পথে চলে। উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট প্রভৃতি আকাশপথে যানবাহন চলে। আবার বলছি, আকাশ পথে কোন কোন যানবাহন চলে? উত্তর উড়োজাহাজ, হেলিকপ্টার, রকেট প্রভৃতি আকাশ পথে যানবাহন চলে। বোঝা গেল? উড়োজাহাজ চালককে কি বলে? 2 নম্বর, উড়োজাহাজ চালককে কি বলে? উড়োজাহাজ চালককে কি বলে? পাইলট। আবার বলছি, উড়োজাহাজ চালককে কি বলে? উত্তর পাইলট। 3 নম্বর, বাস বা মোটর গাড়ি চালককে কি বলা হয়? বাস বা মোটর গাড়ি চালককে কি বলা হয়? ড্রাইভার। বাস বা মোটর গাড়ির চালককে কি বলা হয়? উত্তর ড্রাইভার। আবার বলছি, বাস বা মোটর গাড়ির চালককে কি বলা হয়? ড্রাইভার। পাতাল রেল ভারতের কোন কোন শহরে আছে? পাতাল রেল ভারতের ভারতের কোন কোন শহরে আছে?
কোন কোন শহরে আছে? উত্তর দিল্লি আর কলকাতা। দিল্লি ও কলকাতা। পাতাল রেল ভারতের কোন কোন শহরে আছে? উত্তর হবে দিল্লি, কলকাতা ও ব্যাঙ্গালোর। দিল্লি ও কলকাতা, ব্যাঙ্গালোর। পাতাল রেল ভারতের কোন কোন শহরে আছে? দিল্লি, কলকাতা ও ব্যাঙ্গালোরে। লিখে নাও। আরেকবার বলছি, পাতাল রেল ভারতের কোন কোন শহরে আছে? দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর। লেখা হলো? তাহলে পরের প্রশ্নতে যাচ্ছি এবার। লিখে নাও। পাঁচ নম্বর প্রশ্ন। নৌকার চালককে কি বলা হয়? নৌকার চালক কে কি বলা হয়? মাঝি। লিখে নাও। নৌকার চালককে কি বলা হয়? উত্তর হবে মাঝি। আরেকবার বলছি, নৌকার চালককে কি বলা হয়? উত্তর মাঝি। ভিডিও দিচ্ছি, তাহলে পরের প্রশ্নতে যাচ্ছি। প্রশ্ন নম্বর 6। যানবাহন কত রকমের ও কি কি? যানবাহন কত রকমের? ও কি কি? উত্তর অনেক রকমের। যেমন বাস, লরি, মোটরসাইকেল, প্রভৃতি। যানবাহন কত রকমের ও কি কি? উত্তর যানবাহন অনেক রকমের, যেমন বাস, লরি, মোটরসাইকেল আর অন্যান্য ইত্যাদি। বুঝা গেল? লিখে নাও। পরের প্রশ্নতে যাচ্ছি তাহলে। 7 নম্বর প্রশ্ন। বাস গাড়ির চালককে কি বলা হয়?
ড্রাইভার। বাস গাড়ির চালককে কি বলা হয়? উত্তর ড্রাইভার। লিখে নাও। 8 নম্বর প্রশ্ন, জলপথে চলাচল করে কি? জলপথে চলাচল করে কি বলতো? জাহাজ। আবার বলছি, জলপথে চলাচল করে কি? উত্তর জাহাজ। লিখে নাও, লিখে নাও। জলপথে চলাচল করে জাহাজ। মিটে দিচ্ছি তাহলে। প্রশ্ন নাম্বার 9, লোহার লাইনের উপর দিয়ে চলাচল করে কি? লোহার লাইনের উপর চলাচল করে রেলগাড়ি। লোহার লাইনের উপর চলাচল করে রেলগাড়ি। আবার বলছি তোমাদেরকে, লোহার লাইনের উপর চলাচল করে রেলগাড়ি। লেখা হলো? পরের প্রশ্নতে যাচ্ছি, তাহলে মিটিয়ে দিচ্ছি। দশ নম্বর প্রশ্ন, ভারতের হেলিকপ্টার, রকেট প্রভৃতি হেলিকপ্টার রকেট প্রভৃতি শূন্যস্থান চলে। হেলিকপ্টার, রকেট প্রভৃতি কিসে চলে? আকাশপথে। আকাশপথে তো শূন্যস্থান। হেলিকপ্টার, রকেট প্রভৃতি কিসে চলে? আকাশপথে চলে। লিখে নাও। হেলিকপ্টার, রকেট প্রভৃতি আকাশপথে চলে। মিটে দিচ্ছি তাহলে, পরের প্রশ্নতে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 11, রিক্সা ও ঠেলা গাড়ি যেটা নেয় রিক্সা ও ঠেলা গাড়ি কেটা নেয়? মানুষে। রিক্সা ও ঠেলা গাড়ি কেটা নেয়? মানুষেরা নেই। হলো? তাহলে পরের প্রশ্ন যাচ্ছে এবার।
প্রশ্ন নাম্বার 12, যাতে করে আমরা যাতায়াত করি ও মালপত্র আনা নেওয়া করি তাকে কি বলে? যাতে করে আমরা যাতায়াত করি ও আনা নেওয়া করি তাকে কি বলে? যানবাহন। দেখে নাও, যাতে করে আমরা যাতায়াত করি ও আনা নেওয়া করি তাকে কি বলে? যানবাহন। লিখে নাও, যাতে করে আমরা যাতায়াত করি ও আনা নেওয়া করি তাকে কি বলে? যানবাহন। তোমাদের লেখা হলো? তাহলে এবার পরের প্রশ্নতে যাচ্ছি, মিটে দিলাম। প্রশ্ন নাম্বার 13 অর্থাৎ 13। পথ, পথ অপথ, চ লয়াকার চলা, দন্তে নয় হস্য ইয়ন্তস্তম নিয়ম। পথ চলার নিয়ম, পথ চলার নিয়ম। পথ চলতে গেলে সব সময় বাঁ দিকে চলতে হয়। পথ চলতে গেলে সব সময় বাঁ দিকে চলতে হয়। পথ চলার নিয়ম, পথ চলার নিয়ম। উত্তর হবে পথ চলতে গেলে সব সময় বাঁ দিকে চলতে হয়। লিখে নাও, সকলে লেখা হলো? তাহলে এবার পরের প্রশ্নতে যাচ্ছি। তাহলে প্রশ্ন নাম্বার 14 অর্থাৎ 14। পথ চলার সময় কি কি নিয়ম পালন করতে হবে? পথ চলার সময় কি কি নিয়ম পালন করবে? সর্বদা ফুটপাত ব্যবহার করবে। 1 নাম্বার, সর্বদা ফুটপাত ব্যবহার করবে। পথ চলার নিয়ম কি কি? পথ চলার সময় কি কি নিয়ম?
পালন করবে? উত্তর সর্বদা ফুটপাত ব্যবহার করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফল খেয়ে খোসা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলবে। ফল খেয়ে খোসা যেখানে সেখানে ফেলবে না, যেখানে সেখানে ফেলবে না। নির্দিষ্ট জায়গায় ফেলবে, নির্দিষ্ট জায়গায় ফেলবে। পথ চলার সময় কি কি নিয়ম পালন করবে? সর্বদা 1 নম্বর হচ্ছে সর্বদা ফুটপাত ব্যবহার করবে। 2 নম্বর ফল খেয়ে যেখানে সেখানে খোসা ফেলবে না, নির্দিষ্ট জায়গায় ফেলবে। এগুলো মিটিয়ে দিচ্ছি তাহলে। 3 নম্বর নিয়ম, রাস্তায় কাটা ফল খাবে না। রাস্তায় কাটা ফল খাবে না, ফল খাবে না। 4 নম্বর নিয়ম, পথে বেরিয়ে হইচই করবে না। পথে বেরিয়ে হইচই করবে না, করবে না। 5 নম্বর নিয়ম, যেখানে সেখানে থুতু বা কফ ফেলবে না, নির্দিষ্ট জায়গায় ফেলবে। যেখানে সেখানে থুতু ফেলবে না, কফ ফেলবে না, নির্দিষ্ট জায়গায় ফেলবে। আবার বলছি, 3 নম্বর নিয়ম, রাস্তায় কাটা ফল খাবে না। 4 নম্বর নিয়ম, পথে বেরিয়ে হইচই করবে না। 5 নম্বর নিয়ম, যেখানে সেখানে থুতু ফেলবে না বা কফ ফেলবে না, নির্দিষ্ট জায়গায় ফেলবে। হয়ে গেল, লিখে দিচ্ছি তাহলে। অন্ধের প্রতি কি ব্যবহার করবে? 15 নম্বর, একটা অন্ধ মানুষ তার প্রতি কি রকম ব্যবহার করবে? অন্ধের প্রতি কি রকম ব্যবহার করবে? ব্যবহার করবে অন্ধকে সর্বদা সাহায্য করতে হয়। উত্তর, অন্ধকে সর্বদা সাহায্য করতে হয়, সাহায্য করতে হয়। অন্ধকে হাত ধরে রাস্তায় পার করে দিবে। অন্ধকে হাত ধরে রাস্তায় পার করে দিবে। অন্ধের প্রতি কি রকম ব্যবহার করবে? অন্ধকে সর্বদা সাহায্য করতে হয়, অন্ধকে হাত ধরে রাস্তায় পার করে দিবে। বুঝা গেল? আবার বলছি,
একটা অন্ধ মানুষ তোমাদের সামনে যদি পড়ে যায় তাকে কিরকম ব্যবহার করবে বলো তো? অন্ধকে সর্বদা সাহায্য করবে, সর্বদা। অন্ধকে হাত ধরে রাস্তায় পার করে দিবে, যদি না চিনতে পারে কোনো রাস্তা বা কোনো কিছু তোমরা তাকে পার করে দিবে। বুঝা গেল? তারপরে প্রশ্নতে যাচ্ছি তাহলে। ষোলো নম্বর প্রশ্ন, ছোট ভাই বোনদের প্রতি কি রকম ব্যবহার করবে? ছোট ভাই বোনদের প্রতি কি রকম ব্যবহার করবে? ছোট ভাই বোনদের প্রতি কি রকম ব্যবহার করবে? তোমাদের যদি বাড়িতে ছোট ভাই বোন থাকে তাদের প্রতি কি রকম ব্যবহার করবে বলো তো? ছোট ভাই বোনদের প্রতি বেশি বা ভাই বোনদের সঙ্গে ঝগড়া করবে না, সবসময় তাদের সঙ্গে বন্ধুত্ব ব্যবহার করবে। তোমাদের ছোট ভাই বোনদের প্রতি ঝগড়া করবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব ব্যবহার করবে। আবার বলছি, তোমাদের বাড়িতে ছোট ভাই বোন থাকে তাদের প্রতি কি রকম ব্যবহার করবে বলো তো? তোমাদের বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে তাদের প্রতি নম্র ভদ্র ব্যবহার করবে এবং বন্ধুত্ব পূর্ণ আচরণ করবে, ঝগড়া করবে না কোনো সময়। বুঝা গেল? মিটিয়ে দিচ্ছি তাহলে। ষোলো নম্বর, পোশাক কাকে বলে বলো তো? পোশাক কাকে বলে? পোশাক কাকে বলে বলো তো? লজ্জা নিবারণের জন্য আমরা যা পরিধান করি তাকে বলা হয় পোশাক। লজ্জা নিবারণের জন্য আমরা যা পরিধান করি তাকে বলে পোশাক। বুঝা গেল? পোশাক কাকে বলে বলো তো? লজ্জা নিবারণের জন্য আমরা যা পরিধান করি তাকে বলে পোশাক। বলো, পুরুষদের পোশাক কি কি বলতো? এবার মিটে দিলাম এটা। 17 নম্বর কোশ্চেন, পুরুষদের পোশাক
পোশাক। কি বলতো? ধুতি, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, লুঙ্গি প্রভৃতি হলো পুরুষের পোশাক। ধুতি, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট, প্রভৃতি হলো পুরুষের পোশাক। পুরুষদের পোশাক কি বলতো? উত্তর হবে ধুতি, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট প্রভৃতি হলো পুরুষের পোশাক। লিখে নাও। লেখা হলো, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। আমার প্রিয় স্টুডেন্টগণ, ছাত্রছাত্রীগণ, আজকে এখানের মতো তোমাদের ক্লাস শেষ সমাপ্ত করলাম। আজকে যেগুলো লেখালাম বা পড়ালাম সেগুলো তোমরা ভালো করে বাড়িতে লেখাপড়া করবে এবং এখন যে করোনা ভাইরাস মহামারী চলছে আমাদের দেশে তার জন্য সচেতনতা অবলম্বন করবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করবে এবং সামাজিক দূরত্ব মেনটেন করবে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হবে না। এখানে বলে সমাপ্ত করলাম। জয় হিন্দ।